কল্যাণপুর প্রমথনগর বিধানসভা কেন্দ্রের পূর্ব গিলাতলীতে ২০ পরিবার বিজেপিতে যোগদান। রাজ্যে বিজেপির বিকল্প কোনো দল নেই। পাশাপাশি রাজ্যে বিজেপির প্রতি আস্থা বাড়ছে বিধায়ক পিনাকি দাস চৌধুরী। শনিবার দুপুরে কল্যাণপুর প্রমথনগর বিধানসভার পূর্ব গিলাতলীতে এডিসি ভিলেজের 2টি বুথ থেকে 20টি পরিবার মোট 82 জন ভোটার বামফ্রন্ট ও কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। স্থানীয় এক সভার আয়োজন করে নবাগতদের হাতে বিজেপি পতাকা তুলে দেওয়া হয় এবং তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রমথনগর বিধানসভার বিধায়ক পিনাকি দাস চৌধুরী, মণ্ডল সভাপতি নিতাই বল, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিজেপিতে যোগদান দেওয়া নতুন কর্মীদের স্বাগত জানিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, এই যোগদান প্রমাণ করে যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ ও রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিজেপির জনকল্যাণমূলক নীতিগুলি জনগণকে সঠিক পথ দেখাচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর সুফল এখন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছেও পৌঁছেছে। তাই বিরোধী দল ছেড়ে মানুষ বিজেপিতে আসছেন। কল্যাণপুর বিধানসভার অন্তর্গত প্রবাক্সা শক্তি কেন্দ্রের 38 নং এবং 39 নং বুথে একটা যোগদান সভা অনুষ্ঠিত হয়। আমাদের মধ্যে ছিলেন মণ্ডল সভাপতি নিতাই বল এবং বিএসসি চেয়ারপারসন ইন্দ্রাণী দেববর্মা, শক্তি কেন্দ্র প্রমুখ সৌরদীপ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা, এবং এখানে প্রায় 20 পরিবারের 82 জন ভোটার, বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে কংগ্রেস, সিপিএম বা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তাদের থেকে ছুটে এসে আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে। একটাই উদ্দেশ্য, লক্ষ্য, মোদিজির বিকাশমুখী যে কাজ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মানিক সাহাজির যে কাজ, সেই কাজে আস্থা বিশ্বাস রেখে সার্বিক উন্নয়নের স্বার্থে সেই উন্নয়নের যজ্ঞে সামিল হওয়ার জন্যই ওনারা আজকে সামিল হয়েছে। আমি মনে করি এতে করে প্রত্যেক দিনই চলছে, সারা রাজ্যে আমার বিধানসভায় চলছে, এতে করে আমাদের কল্যাণপুর বিধানসভার সাংগঠনিক শক্তি আরও অনেক বৃদ্ধি পাবে এবং বিগত দিন 23-এ যে রেজাল্ট এসেছিল, আমার বিশ্বাস আগামী দিন যারাই বিরোধী দলে থাকবে তাদের জমানত জব্দ হবে ভারতীয় জনতা পার্টির কাছে। এটা নিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গায় মানুষ উৎসাহের সহিত আজকে এডিসি এলাকার মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। তাই আমি নবাগতদের ধন্যবাদ জানাই এবং এখানকার নেতৃত্বদের ধন্যবাদ জানাই এবং আগামী দিন বিশ্বাস আমাদের ভারতীয় জনতা পার্টি আরও বেশি শক্তিশালী হবে। নতুন যোগদানকারীদের অনেকেই জানিয়েছেন যে বর্তমান সরকার গরিব ও পিছিয়ে পড়া মানুষের জন্য যে উন্নয়নমূলক প্রকল্প ও জনসেবামূলক উদ্যোগ নিয়েছে তা দেখে তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেন, আগে গ্রামে রাস্তা, পানীয় জল, শৌচাগার, স্বাস্থ্যকেন্দ্রে তেমন উন্নতি ছিল না, কিন্তু বিজেপি সরকার আসার পর এগুলোর দ্রুত উন্নতি হয়েছে। তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প যেমন উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা অনেক বেশি মানুষ পাচ্ছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ত্রিপুরায় বিজেপির প্রতি সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে আরও দৃঢ় হচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বামফ্রন্ট ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা বাড়ছে, যা বিরোধী দলগুলির জন্য অশনি সংকেত। এই যোগদান অনুষ্ঠানের মাধ্যমে পূর্ব গিলাতলীর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্থানীয় পর্যায়ে বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। নতুন যোগদানের ফলে বিজেপির শক্তি আরও বৃদ্ধি পেল। বিজেপি নেতৃত্বরা আশা করছেন যে আগামী দিনে আরও বহু মানুষ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে দলে দলে যোগ দেবেন। এই যোগদান পর্বকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, অল টাইম খবর 24।